সুবহানাল্লাহ। বান্দায় যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রে আল্লাহ হইয়া ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনে যে সময় এই ডাক শুনিলেন, তখনও দ্বিতীয়বার আবার আল্লাহ হইয়া ডাক দিবার তৌফিক দেন হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত আজকে দেখো কা শহর থেকে এই পর্যন্ত আইবার সময় দুই জায়গা দেখলাম ডুল ডফকি বাজাইরা আর নাসিরা। আরো জায়গা দেখলাম সুন্দরভাবে বেটায় হাইয়েস্ট চালাইয়া যার হাইয়েস্ট গাড়ি, বুঝলানি আমার কথা আপনারা? আর হাইয়েস্টের করে দিয়ে আরো পিকআপে আইয়া আপনার টুকা মারছে, পিকআপের সারা না হাড়ি গেছে। বিপদ দেখলাম একটা, খুশি দেখলাম দুইটা। এই যে খুশি করলাম আমরা, আমরার দিলর মাঝে, আমরার কলবর মাঝে শয়তানটা কুবাইয়া ওলাখান জায়গা করছে যে এই যে ডুল ডফকি বাজাইয়ার নাচিয়ার নাফরমানি করিয়ার আজান মানিয়ান না, একামত মানিয়ান না, মসজিদ মানিয়ান না, মাদ্রাসা মানিয়ান না, গাঁও গ্রামর মুরব্বী বেমারি হল আসন এরার কষ্ট এখান বুঝিয়ান না, এখান শয়তানে বুঝতে দেন না। বন্দারে দি যত গুনাহ করাইতে পারবো অত তার লাভ। বন্দারে দি যত গুনাহ করাইতে পারবো অত কিটা তার লাভ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় বানাইয়ারি আমরার মূল আবাসস্থল, মূল বাড়ি জান্নাতর আসন, আর রাখিয়া কইছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইরা ইয়া আদম উসকুন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উসকুন তুমি ওখানে অবস্থান করো, ওখানে থাকো। আনতা তুমি, উসকুন ওখানে থাকো। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ একলা তো কোনটা ভালো লাগে না। সোনার বিল্ডিং রূপার বিল্ডিং বানাইয়া, সোনার গাজিম রূপার গাজিম বানাইয়া, রামর বিছনা বানাইয়া, ফুল সজ্জা বানাইয়া যদি কেউরে একলা গুম্বাতাইয়া রাখা হয়, তাহলে তার একলা একলা কিচ্ছু ভালো লাগতো না। তার সঙ্গী দরকার। কি দরকার? সঙ্গী দরকার। আমি একবারে শর্টকরি কইয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাত তান সঙ্গী বানাইছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। এরপরে ওরা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমার বউ সহ তুমি থাকো, তোমার বউ সহ তুমি থাকো, একলা থাকতে এখানে। আর ওজন দিয়া দিলাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া যাওজুকাল জান্নাতা وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ কইরা আনতা
ও যাওজুকাল জান্নাতা, তুমি আর তোমার বউ দুজন থাকো জান্নাতের মাঝে। জান্নাতের মাঝে দুজন থাকো। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমার যেটা মনে চায় ওটা খাও, ফল ফ্রুট দিয়া আমি সাজাইয়া রাখছি। সুবহানাল্লাহ। যেটা মনে চায় খাও, বড়ই খাইতে মনে চাইলে বড়ই খাও, আঙ্গুর খাইতে মনে চাইলে আঙ্গুর খাও, আম খাইতে মনে চাইলে আম খাও, জাম খাইতে মনে চাইলে জাম খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবটা খাইতে পারবাই, বিচরণ করতে পারবাই, খেলাধুলা করতে পারবাই, দৌড়াদৌড়ি করতে পারবাই, যেটা মনে চায় সবটা করতে পারবাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ও যে গাছ দেখাইনি এই গাছের খান্দা ভাই দিও যাইতে পারতাই নাই। এক গাছের খান্দা যাইবা লাগি নিষেধ করছে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, যদি তুমি যাও কি ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিম হলোর অন্তর্ভুক্ত হয়ে যাইবা। সময় কম, কই দিতাম নি হাসাও কইরানি, কই দিতাম। তো আমরা তো এখন বর্তমানে বাংলাদেশ হোকা, বিদেশ হোকা, ধনী হোকা, গরিব হোকা, মোল্লা হোকা, মুন্সি হোকা, পীর হোকা, সুর হোকা, ডাকাইত হোকা, সব একটা জায়গার মাঝে আমরা আটকাইলাছি। এই জায়গাটা হইল আমরার ঘরের বউ। এই জায়গাটা কিতা বেটাগিরি হলখানো চলে, হিনো গিয়া বেটাগিরি চলে না, হিনো আটকি যায় নকল বেটাইলো, মুল্লাইনো আটকইন, পীর হলো আটকইন, হইব ইতা হের খরচ হয় ইনতে লইয়া তোমার বিলাকে হবে যাও। চেয়ারম্যান সাহেব আইছেন বিচার, আরে খালি বিচার বিচার করো, হবাই যাও বিচার করো, কি যাও আমার লোক ইটা বিচারি নাই। তো ইনো দুর্বল বউয়ে যে অর্ডার দে, এই অর্ডার জ্ঞান পালন করার লাগি জামাই হল সব থেকে বেশি কেয়ারফুল নকল। যদি জনবাউডার না আনি করো গিয়ে আমাইতে পারতাম না। 10,000 টাকার বাজার করছে বেটাই, ঈদর বাজার করছে, শাড়ি লইছে, লঙ্গি লইছে তার লাগি, শাড়ি লইছে বউ লাগি, প্যান্ট লইছে বাচ্চা লাগি, শার্ট লইছে বাচ্চা লাগি, ফরক লইছে বুড়ির লাগি, সব লইছে। কিন্তু যাইবার সময় কইয়া দিছিল বলে মমতাজ মেহেন্দি আনিও আমার লাগি। কি মেহেন্দি? 50-60 টাকা না, আর বেশি দাম। বাজার করছে কত? 10,000। কয় হাজার টাকা? 10,000। ঘর গিয়া সপ্তাহ টুকাইয়া বার করছে, ব্যাগ খুলিয়া দেখাইছে সুন্দর শাড়ি আনছি তোমার লাগি, দেখো চাই লঙ্গি খান আনছি আমার লাগিয়া, তোমার কাছে এখান পছন্দ লাগেননি। ও তোমার বড় বুয়ার শার্ট, বড় বুয়ার প্যান্ট, ও ছোট বুয়ার জুতা, ও ছোট বড়ির ফরক, দেখো চাই সুন্দর লাগেননি। সব তো পাইলাম, কিন্তু আমার মেহেন্দি কই? আমার তো মনে নাই, ই মনে হইতো নাই, আমার খরচ নইল। 10,000 টাকার বাজার রইল নিয়া, বোর গেছে অকল দুর্বল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিল বড় শক্ত, এই গাছের খান্দা বাইদি তাই যাইরা না। শয়তানে গিয়া সুর হারাইছে কোন জায়গা? ঘরের ভিতরে, ঘরের ভিতরে সুর হারাইছে। মানুষ জাতি এমন জাতি, আস্তা দিন বাদি আটে রিবা চাইতো না। আর যদি তারা খালি কই বা সুজা আটিয়ে যায়, কি ডাইনে দি চাইও না, কইব না রে ইনো কিতা আছে, ইনো কিতা আছে, আর নাইলে কেন না করলাম, বিরক্ত লাগেনি আপনারা? ইনো কিতা আছে,
এখন না দেখতে হইব এইখান এইখানে ব্যারিকেড দিয়ে রাখা সবাই ঘুরিয়া আইয়া নাইলে গাছের উপরে উঠিয়া দেখে গাছের মাঝে কিতা সব ফল খাইবা লাগে কইলা এই ফল নিষেধ করলা কেনে তেতো এই মজা তুরা জরা খাইলে আদম আলাইহিস সালাম কইলা না হইতো না আমার আল্লাহ না বলে তুরা বলে না হইতো না পয়লা বালা মুখে খাওয়া হয়েছে তো বেটিনতে যত সকাল চকুর পানি ফেলাইতে পারে বেটাইনতে অত সকাল চকুর পানি ফেলাইতে পারে বেটিন তো দেখবার দরবার লাগে যদি তো মাটি মাটি খান্দি দে মাটি মাটি খান্দি দে খান্দিয়া মানুষের দিল গলাইলাই এখন জামাই তুমি কিতা করলাই বিপদ পড়ে গেলা বেটিয়ে বিনা দুঃখে খান্দে বেটিয়ে বিনা দুঃখে খান্দে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্বন্ধ তান সর্বোচ্চটা ছাড়াই দিছে কিতা করবা দুজনে মিলিয়া গাছের খান্দার গিয়ারে খাই দিছে তাফসীরের কিতাবও আছে গন্দুম গম আরো বিভিন্ন রবায়াত হল আছে তো খাওয়ার পরে তো এখন কিতা হইছে ভাত খাই যদি আমরা পাকিস্তানিয়ে যদি রুটি খায় বাতে কিতা লাগে বাথরুমও যাওয়া লাগেনি মাতই না বাথরুমও যাওয়া লাগেনি আচ্ছা হোক চাই না খাইলে 2 দিন যদি বেটা না খাইতে 2 দিনও বাথরুমও যাওয়ার জরুরত পড়ে না এখন তো খাওয়ার বাদেও ধরছে বাথরুমে বলে ও আল্লাহ আস্তা জান্নাত গিয়া তো বাথরুম পাইলাম না ও যা দুনিয়া দেখো না নো মাতুন না কোন জায়গা তো যাও অনেক লম্বা যদিন কোনোদিন সময় পাইলাম বা সময় লইয়া আইতাম পারি গপ কর্মনে ও দুনিয়ার ফাটানি হইল আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়াত ফাটানি তার মানে হইল আমরাও দুনিয়াত ফাটানি এর আগে বহুত লম্বা হাদিস তাফসীর কিতাব পড়ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর এক সাইড থেকে এক গ্রহে বার করছেন আর এক সাইড থেকে আরেক গ্রহে বার করছেন ডাইন সাইডের যারা আছেন এরা জান্নাতের কাম করব জান্নাতে যাইব বাম সাইড থেকে যারা বার করিয়া দেখাইছেন এরা জাহান্নামের কাম করব জাহান্নামে যাইব আরো বহুত আলোচনা হল আছে তারা আমরা লইয়া আইছেন তারা আমরা কিতা করছেন লইয়া আইছেন দুনিয়া এখন দুনিয়ার তা হন মানুষে কিতা বাথরুমও গিয়া বই থাকে কিন্তু আমরা এমন এক জাত মানুষ জাত আমরা খালি কিতা করতে আছি সুন্দর হইতে আছি সুন্দর হইতে আছি সুন্দর হইতে আছি আপডেট 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 আমরা যে সময় আমার বাড়ি অনুরাইবার আমরা যে সময় ছোট আসলাম তো দেখতাম বাড়ির ভিসে অথবা পুকুরির ফুবর কুনার ওখানোর মাঝে আপনার বাঁশ সাইডটা দিয়া তলে আরো বাঁশ দি বেরেঙ্গা দিয়া আর কিতা করা হইতো লেফটিন বানানি হইতো আর সোয়া আছে ও যে আপনার খোলা গাছের সোয়া এর বাদে আপনার গুয়া গাছের সোয়া দিয়ারি বালা করি বান্দিয়া ওখানোর নাম আছিল টাট্টি এখানে নাম কিতা আছিল টাট্টি টাট্টি থাকি বাদে আস্তে আস্তে পাখা আরম্ভ হইল এখানোর নাম লেফটিন তো লেফটিন এখানে আরো কতদিন বাদে গেল যাইতে যাইতে এখন যেন খাও অনো আগ এখানোর নাম হইল বাথরুম আচ্ছা হোক চাই ওখান যে বিল্ডিং যখন বানান ইঞ্জিনিয়ার হলো কিতা বাথরুমর যে যেটা আপনার ট্যাঙ্কি যেটা দেন ম্যাক্সিমাম ঘর হলো দেখছি একবারে আপনার ট্যাঙ্কির উপরে ফাঁকুটা ট্যাঙ্কির উপরে কিতা রুম জি হয় তো ধনী গরিব হলেও যারাও বিল্ডিং বানায় ইঞ্জিনিয়ারে কয় ওখানে হইলা জায়গা বাদ যাইতো ওখানে নিচে গু আর উপরে খাও নিচে গু আর উপরে কিতা করো খাও আপডেট হয়েছে এখন বাথরুম বাথরুমটা কি আইজ কয়দিন ধরি আমার বাঙ্গে এক গাড়ি আছে তো নয়া ড্রাইভার সাহেব একজন আইছে তাই খালি এখন ওয়াশরুম আমার কেন মাথা তাই না
আইজ কয়দিন ধরে শুনতে 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 এখন বুঝি লাইছি ও বাথরুমরেও আবার ওয়াশরুম খাওয়া হয় বাদে আর কোন রুম হইব এখানে একমাত্র আল্লাহ জানে। কিন্তু মানুষ কিতা কর না, যে সময় টাকটিক মানুষে আঁকতো এই সময় গাঁর বেটা কুলহু আল্লাহ পর্যন্ত পায়। কিতা পায়? আলহামদু, কুলাউযু বিন্নাস, কুলাউযু বিরব্বিল ফালাক আর কুলহু আল্লাহ আর তাব্বাত ইয়াদা অতক্ষণ পর্যন্ত মেসাবে শিকাইছেন নামাজ পড়বা লাগে। ওহন ও দাদা আমার তো পেটে বড় না করে বলে লবণ আন আর পানি আন, লবণ আর পানি ও কুলহু আল্লাহ বড়িয়া খাইলা কমি যায়। আর ওখন আমরা বড় বড় মৌলানা হল, বড় বড় মুফতি সাহেব হল আমরা হইছি, কিন্তু ফু দিতে দিতে 33 আয়াত পুরা দিয়াও খামে আন না। 33 আয়াত ডাইন খানো একবার মারা লাগে, বাম খানো একবার মারা লাগে, বুকুতার একবার মারা লাগে, তার বাদেও জিন্দা দিকে লড়া মারে না। আর এই সময় কুলহু আল্লাহ কইয়া সুরা ফাতিহা পড়িয়া চু কইলে খামে আনছে। কে কইছেন? গাঁও দাদাই। আপনারা এটা হয়তো নাই, আমার এলাকার কথা আমি কইয়া। তারা অনেক সময় এটাও না পড়িয়া, আমার এক দাদা আসলা ডং করতে তাই, তো পানি পড়া লিয়া যাইতো, চোখ লাগি গেছে, অনেক পানি লিয়া গেছে বেটায়, তো তার বেটা নাতা করা চুপ কেন অর্থ কিতা আমি আইছি অর্থ কই নাতা করা চুপ খামে হয়েছে। একিন আছে, এখন আমরা একিন নাই, আমরা বিশ্বাস নাই। মুসলমান বাড়তে আছি আমরা, কিন্তু মুসলমানিত্ব বাড়েন না। নাম খালি আমরা মুসলমান, নাম খালি আমরা কিতা মুসলমান, কিন্তু আমরা মুসলমানিত্ব বাড়েন না। আগে হুজুর হলে ওয়াজ গিয়া ওয়াজ করতা যদি 1 ঘন্টা, জিকির করতা আধা ঘন্টার উপরে। ওয়াজের মাঝে মাঝে জিকির করতা না, ওখন ওয়াজের মাঝে মাঝে জিকির করলে আমরা ভাই হল কেউ কেউ আছে ইলিম উলিম গুনতা নাই, ওখানে কিতা করবো জিকির করিয়া সময় কাটা। আমরা জিকির আমরা অন্তর থেকে গেছে কলব ইখান আমরা শয়তানে কলবর ভিতরে আঁকতে 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 তার বই জ্ঞান হুকাইয়া খালা হইয়া আস্তা কলব খালা হইয়া বইতাছে, যার কারণে আমরা দোয়া খামো লাগেন না, আমরা ফুদেওয়া খামো লাগেন না। আগে দেখতাম হুজুর হল যে কে সুদ খায় এগুর বাড়ি দাওয়াত যাইতা না, যে কে ঘুষ খায় এগুর বাড়ি দাওয়াত যাইতা না, আমরা দেখছি। আর ওখান ইতার দোকানিত নাই, আমরা খালি খাসিয়া খাইয়া মই মুরব্বী হলে ওখান ইতার দোকান না, ওখান ইতা হয়ে গেছে ফ্যাশন, ওখান ইতা হয়ে গেছে কিতা ফ্যাশন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার উপরে আরো কত গজব রাখছেন। যে দেশ মুসলমানের নাম লইয়া মুসলমানিত্ব যে দেশ নাই, এই দেশ আল্লাহর গজব আইয়া নাজিল হইতে থাকে। আমরা রোহিঙ্গার নাম শুনছি, 2 বছর আগে রোহিঙ্গা, তো রোহিঙ্গা এর মাঝে মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, ইমাম আছেন, শেখুল হাদিস আছেন, মায়ের খাইছেন খালি মুসলমান হলে, কিন্তু তার মাঝে দাড়ি নাই, নমাজের লগে খবর নাই, হালাল হারামের লগে খবর নাই, নামে খালি মুসলমান। আমরা বাংলাদেশের কি অবস্থা হইব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আয় আল্লাহ আয় রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন আল্লাহ আমার জীবনে নয়া পুরানা জাহিরি বাতিনি শিরকি বেদাতি কবিরা সগীরা যত গুনাহ করছি সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করলাম আয় আল্লাহ আপনি আমরার তওবারে কবুল করোকা আয় আল্লাহ আমরা ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছাড়তাম নাই রোজা ছাড়তাম নাই তৌফিক থাকলে হজগরা থাকি বিরত থাকতাম নাই তৌফিক থাকলে যাকাত দেওয়া থাকি বিরত থাকতাম নাই চুরি করতাম নাই ডাকাতি করতাম নাই হাইজ্যাক করতাম নাই অবৈধ খেয়র সম্পদ মারিয়া খাইতাম নাই নাহক খেউরে কতল করতাম নাই সুগলগুড়ি করতাম নাই গিবত করতাম নাই জিনা করতাম নাই আয় আল্লাহ আপনার শরীয়তর সমস্ত আইন কানুন মানিয়া চলমু সমস্ত নিষিদ্ধ কাজ থাকি বিরত থাকার চেষ্টা করমু রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়্যান ওয়া রাসূলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا رزاق ذو القوة المتين يا حلال المشكلات يا شافي الأمراض يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مقلب القلوب ثبت قلبنا على دينك يا أرحم الراحمين
আয় রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ অসংখ্য গণিত গুনার বোঝা মাথাত লইয়া আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি হল লইয়া, ইয়া আল্লাহ উলামায়ে কিরাম হল লইয়া, আল্লাহ হাফিজে আজম হল লইয়া, ইয়া আল্লাহ মাসুম বাচ্চান্তর লইয়া, আল্লাহ তলবুল ইলম হল লইয়া, ইয়া আল্লাহ কাবা শরীফের খিলাফত ধরনে আলা হল লইয়া, আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার শাহী দরবার ও ভিখারির বেশে আমরা আত্মনান গাতাইছি রে বা ও রব্বুল আলামিন, আমরার কোনো শক্তি আছিল না, তোমার কুদরতি ভাবে আমরারে শক্তি দিয়া মায়া করিয়া নিয়া এখানে করছো। আয় আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার ওলি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব দীর্ঘ লম্বা জিকির করছেন রে বাবা। আয় আল্লাহ আমি গুনাহগারে, আল্লাহ রব্বুল আলামিন সবরে লইয়া ইজতিমাই ভাবে তওবা করছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আল্লাহ তোমার শাহী দরবারত ফাতাইছি। ও আল্লাহ আমরার বিছানোর জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলা। আয় রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ আল্লাহ তুমি যদি আমরারে মাফ না করে দেও, ইয়া আল্লাহ আমরার তো যাইবার জায়গা না। রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ দেখছি রে বা আয় আল্লাহ কোনো মাই বাবার গেছে কোনো বাচ্চা যে সময় অন্যায় করিলাই, মাই বাপে যে সময় দরিয়া পিটানি আরম্ভ করে, মাইর আরম্ভ করে, বাচ্চায় যে সময় আবার পাও আঞ্জা হরিয়া দরিয়া হয়, ও আমার আম্মা ও আমার আব্বা যত মারো না খেলে আমরা তোমার পাও ছাড়িয়া যাইতাম নাই, তুমি ছাড়া তো আমার আর কোনো আম্মা না। ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই সময় মায় বাপে বাচ্চারে আঞ্জা হরি ধরিলাই, বুকুন জড়াইয়া দরিয়া হয়, আসাও খৈরে নিলে তুই কিতাব নাইলে আমরা ছাড়া তোর কিতার খেউ নাইনি। ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমরা যত গুনাহ করি না কেনে, যত নাফরমানি করি না কেনে রে বা ইয়া আল্লাহ শয়তানের দুকাত করিয়া নফসর তাবেদারিত করিয়া আমরা নিজরে নিজে ধ্বংস করি লাইছি। আল্লাহ আমরা এখন সবে মিলিয়া তোমার কুদরতের ফাও ধরিয়া তোমার কাছে মাফি চাইয়া আল্লাহ তুমি আমরারে মাফ করে দিলাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ ও আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমরার মাই বাবারে মাফ করে দেও। ইয়া আল্লাহ তুমি আমরার মাই বাবারে মাফ করে দেও। ইয়া আল্লাহ খাস করে আমরার মা হলে মাফ করে দেও। আল্লাহ 10 মাস 10 দিন মার কলিজাত নাতি মারলাম, খুশি মারলাম। আল্লাহ ডাইনাত দিয়া বাউয়াত দিয়া মা আমরার পেশাব পায়খানা পরিষ্কার করলাম। ও আল্লাহ কত রাত গেছে মারে ঘুমাইতে দিছি না। ও আল্লাহ কত দিন গেছে মারে শান্তি দিছি না। ইয়া আল্লাহ আজকের এই মকবুল দোয়া থেকে আমরার মা হলো লাগি তওবা করি, আর আমরার মা হলরে তুমি মাফ করে দিলা। ইয়া আল্লাহ আমরার বাবা হলরে মাফ করে দিলা। আয় আল্লাহ আমরার উস্তাদ হলরে মাফ করে দিলা। আয় আল্লাহ আমরার উস্তাদ হল যারা দুনিয়া থেকে গেছেন কি তারার কবর তুমি ইয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা লগে সম্পর্কিত আসলারে বা রব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রধান পরিচালক আসলা আমার বন্ধু মাওলানা আব্দুল গনি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তোমার বান্দারে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। ইয়া আল্লাহ তার দরজাত বুলন্দ করে দেও। আল্লাহ তার এতিম বাচ্চান্তরে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন ওয়া আহকামুল হাকিমিন। ইয়া আল্লাহ আমরার বউতর মা নাই বাবা নাই। আল্লাহ আমরা অনেক এমন আছি রে বা করো গিয়া আম্মা হইয়া ডাকার মতো কেউ নাই। ইয়া আল্লাহ করো গিয়া আব্বা হইয়া ডাকার মতো কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ যারার মা বাবা কবর গেছেন কি তারার মা বাবার কবর তুমি বেহেশতের বাগান বানাই দেও। আয় আল্লাহ যে ভাইয়ে যে বইনে যে গোষ্ঠী থাকি এই মাদ্রাসার জায়গা দেও হইছে রে বা। ইয়া আল্লাহ আমরা তো ইয়াকিনান জান্নাতুল ফেরদাউস তারার লাগি জায়গা লিপিবদ্ধ হয়ে গেছে রে ফিল জান্নাহ। ও আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ যারা মসজিদ বানায় আল্লাহ রব্বুল আলামিন তারার লাগি বলে আল্লাহ জান্নাত তুমি ঘর বানাইলাও রে ভাই। ইয়া আল্লাহ ও আল্লাহ
রব্বুল আলামিন ইয়া আল্লাহ এখান ইটো যারা দান করে তারার লাগিও বলে একটা বিল্ডিং নির্ধারিত করিয়া রাখি দিছো জান্নাত ইয়া আল্লাহ। ও আল্লাহ আমরা যারা দান করতে আছি, সাহায্য করতে আছি, জড়িত আছি, মেহনত করতে আছি, আল্লাহ তোমার জেলা খান রাজি খুশি করা যায় রে বা মৌলা। আল্লাহ ওলা খান আমরা রে মেহনত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ও আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার কলিজার টুকরা ভাই জাহিদ আহমদ মৌলানা জাহিদ আহমদ বড় সরল সুজা মানুষ রে বা মৌলা। ও আল্লাহ তাহার মাধ্যমে তুমি আল্লাহ মায়া করছো, এত বড় খেদমত নিতে আসো আল্লাহ। তোমার বন্দার দিলের মাঝে তুমি হিম্মত পয়দা করে দেও ইয়া আল্লাহ। তোমার বন্দার দিলের মাঝে হিম্মত পয়দা করে দেও আল্লাহ। তানরে আমারে সো আমরা সবরে তুমি আল্লাহ জিক্রের কলব বানাই দেও আল্লাহ। আমরার কলব তুমি জিকির জারি করে দেও আল্লাহ। আমরার জিফরার মাঝে তুমি জিকির জারি করে দেও আয় আল্লাহ। ও রব্বুল আলামিন আটতে বইতে উঠতে ঘুমাইতে খাইতে সব সময় তোমার নামের জিকির আমরার কলব জারি করে দেও ও আল্লাহ। দুনিয়ার মহব্বত অন্তর থেকে হরাও ইয়া আল্লাহ। বউ বাচ্চার মহব্বত অন্তর থেকে হরাইয়া তোমার ভালোবাসা আমরার অন্তর গাড়ি লাও রে ভাই ইয়া আল্লাহ। ও আল্লাহ তোমার মহব্বত আমরার অন্তর দিলাও ইয়া আল্লাহ। ও আল্লাহ মায়ার নবীজির মহব্বত আমরার অন্তর গাড়িয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমরারে বারবার জিয়ারতে আরামাইন নসিব ফরমাও। হজ্জ করিবার তরে আল্লাহ শক্তি করো দান। কাবারো গিলাফে দড়ি কান্দিতে হয়রান। ও আল্লাহ ও আল্লাহ আমরা যারা গেছি রে আমরারে বারবার যাওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। যে ভাই বোন হলে কোনো গেছেন না আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরতি ভাবে ফয়সালা করিয়া তারারে যাওয়ার ব্যবস্থা করিয়া দেও ও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ বড় আশা করছি রে বা ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া কামুল হাকিমিন। ইয়া আল্লাহ নিজের বাচ্চাটারে উমরা করাইতাম আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তারে লোক দেখাইছি যদি হাফিজ হয়ে যাও বাবা তোমারে উমরা করাইমু আল্লাহ। তার খান তো পুরা করি লাইছে কিন্তু আমার খান তুমি পুরা না করলে পুরা হইতো না রে বা ও আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে আমারে মৃত্যু বানাইও না আয় আল্লাহ। বেঈমান বানাইও না ইয়া আল্লাহ। মিছা মাত্রা বানাইও না আয় আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ হরদম হরব তোমার নামের জিকির করার তৌফিক দান করো আয় আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমরার ভিতরে খুলুসিয়ত পয়দা করে দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া কামুল হাকিমিন। ইয়া আল্লাহ আল্লাহ এই একাডেমি তাকিয়া আল্লাহ এই মাদ্রাসা তাকিয়া অসংখ্য গণিত আলিম উলামা হল ফায়দা হইবারে বা ইয়া আল্লাহ। কুরআন পড়নে আল্লাহ হল ফায়দা হইবা আল্লাহ। তারা রুসিলায় তুমি বহুত মানুষরে মাফ করে দিবাই আল্লাহ। এই মাফ করনে আল্লাহ হল যারা তাকবার বা মাফ হলে আল্লাহ হল যারা তাকবা তার লগে আমরার নাম খানো লিখি লাইও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া কামুল হাকিমিন। ইয়া আল্লাহ আল্লাহ যত মানুষ এই মাদ্রাসা লগে মেহনত করিয়া খবর গেছেন কি আল্লাহ তারার খবর তুমি বেহেশতের বাগান বানাই দেও আল্লাহ। এখানে তুমি জিক্রের ঘাটি বানাই দেও আল্লাহ। আপনার প্রত্যেকের ঘরে তুমি জিক্রের ঘাটি বানাই দেও আয় আল্লাহ রব্বুল আলামিন। আমরার মা বোনকে পর্দাশীলা বানাই দেও ইয়া আল্লাহ। আমরার বউ বাচ্চারে পর্দাশীলা বানাই দেও আয় আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ দুনিয়ার সমস্ত খবাসতি থাকি আমরারে হেফাজত করো আয় আল্লাহ। আমরার বাচ্চাদের হেফাজত করো ইয়া আল্লাহ। খাস করে বাদ বুয়াইন্তর কাছ থেকে আমরা বুড়িন্তর হেফাজত করো ইয়া আল্লাহ। বাদ বুড়িন্ত থাকি আমরা বুয়াইন্তর হেফাজত করো ইয়া আল্লাহ। আমরা ভাই ভাইয়ের ভিতরে মহব্বত পয়দা করে দেও ইয়া আল্লাহ। মায় বাপে মহব্বত পয়দা করে দেও আল্লাহ। বাপে বুয়াই মহব্বত পয়দা করে দেও আয় আল্লাহ। এমন একটা জমানা আইছে রে বাবা বাচ্চা বিয়া করার পরে ইয়া আল্লাহ মা বাপ ফালাইয়া যাই গিরে ভাই ইয়া আল্লাহ। ও আল্লাহ বড় কঠিন অবস্থার মাঝে বহুত পরিবারের মানুষের দোয়া চায় আল্লাহ রব্বুল আলামিন। আমরা প্রত্যেকের পরিবারে তুমি শান্তি পয়দা করে দেও ইয়া আল্লাহ। আমরারে নামাজি বানাই দেও ইয়া আল্লাহ। আমরারে নামাজি বানাই দেও ইয়া আল্লাহ। আমরারে ওযু করনে আল্লাহ বানাই দেও আল্লাহ। আমরারে তওবা করনে আল্লাহ বানাই দেও আল্লাহ। আমরারে জিকির করনে আল্লাহ বানাই দেও আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া কামুল হাকিমিন। আখিরি দরখাস্ত রে মাওলা ইয়া আল্লাহ। গরফরি হুজুরের খাতিরে তুমি আমরার দোয়া খান কবুল করে নাও আল্লাহ। রায়পুরি সাহেবের খাতিরে আমরার দোয়া খান কবুল করে নাও ইয়া আল্লাহ। শাইখুল হাদিস সাহেবের খাতিরে আমরার দোয়া খান কবুল করে নাও আল্লাহ। দরগার ইমাম সাহেবের খাতিরে আমরার দোয়া খান কবুল করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমরার ইয়া আল্লাহ রব্বুল আলামিন মাইক রাওয়া যত
বর্তমান পর্যন্ত পৌঁছতে আছে আল্লাহ সব গুরুস্থান নকলর মুর্দিগা নকলরে তুমি মাফ করে দেও ইয়া আল্লাহ মাওলানা জাহিদ সাহেবের কাছে থাকি উঞ্চির বা খান্দা তো বলে গুরুস্থান আছে ইয়া আল্লাহ ও আল্লাহ জানি না এই গুরুস্থান হে কোন অবস্থার মাঝে আছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা মাফ চাইয়া তারারে মাফ করিয়া তুমি জান্নাতুল ফেরদাউসের লগে সম্পর্ক করাইয়া দেও ইয়া আল্লাহ বহুত মানুষ এমন আছে তার বাচ্চা কাচ্চা কেউ নাই তার লাগি কথা হনে আল্লাহ কেউ নাই খান্নে আল্লাহ কেউ নাই আল্লাহ তারার পক্ষ থেকে আমরা মাফ চাইয়া তুমি তারারেও মাফ করে দিলাও ইয়া আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম